হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা একটা লিনিয়ার অ্যারের ম্যাক্সিমাম এলিমেন্ট কিভাবে বের করে সেই প্রবলেমটা সলভ করব। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা দুই ধরনের অ্যাপ্রোচ ফলো করব। প্রথমটা দেখব একটু ওর্স্ট কেসে, আরেকটা দেখব এই প্রবলেমটার জন্য সবথেকে বেস্ট কেস। সো এই প্রবলেমটা দেখার আগে আমরা দেখো এখানে একটা লিনিয়ার অ্যারে নিয়ে নিছি না। এবার এই লিনিয়ার অ্যারে দেখলেই আমরা বলতে পারছি যে এই 129 এইটা আমাদের ম্যাক্সিমাম এলিমেন্ট, রাইট? এখন ধরো আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই অ্যারেটা আমরা কেবল আমাদের 1 নাম্বার প্রসেসটা দেখতেছি যে কিভাবে এই প্রবলেমটা আমরা সর্ট করতে পারি, মানে সমাধান করতে পারি। সো সর্ট কথাটা যখন বলেই ফেলছি, এই অ্যারেটা দেখো তো আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে ফেলি তাহলে এই অ্যারেটা দেখতে কেমন হয়? 1, 12, 99, সরি 54, 99, এরপরে হচ্ছে 129, রাইট? সো এইটা আসলো আমাদের সেই লিনিয়ার অ্যারেটা। এইবার এর যে লাস্ট এলিমেন্টটা, এটা দেখলেই আমরা বলতে পারছি না যে এটা আমাদের ম্যাক্সিমাম এলিমেন্ট। সো আমরা যদি এইটাকে অ্যারে অফ ওর যে লেন্থ -1 এইভাবে ইন্ডেক্সিং করি তাহলেই কি আমরা বলে দিতে পারছি না যে এইটাই আমাদের অ্যারের ম্যাক্সিমাম এলিমেন্ট, রাইট? আবার সেম ভাবে আমরা কি এইটাকে বলে দিতে পারি না যে 0 নাম্বার ইন্ডেক্সে এখন যে আছে সে আমাদের মিনিমাম এলিমেন্ট, রাইট? আচ্ছা, সো এইটা গেল আমাদের অ্যাপ্রোচ নাম্বার 1। এবার যদি দ্বিতীয় অ্যাপ্রোচ আমরা দেখতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যে এই 54কে আমরা এখন বলে দিচ্ছি যে ভাই 54 তুমি আমাদের সব থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট। এবার বাকিরা বলতেছে কি না ভাই আপনারা তো আমাদের সঙ্গে কম্পেয়ার করে দেখলেন না, আমরাও তো ম্যাক্সিমাম এলিমেন্ট হইতে পারি। তখন 54 বলল কি আচ্ছা ভাই আপনি এই বাকি প্রত্যেকের সাথে আমাকে কম্পেয়ার করে দেখেন, যদি কাউকে দেখেন আমার থেকে বড় তাহলে আপনি যে ম্যাক্স নামক ভ্যারিয়েবলটা নিয়েছিলেন ওখানে আমাকে কেটে এই তাকে বসাই দিয়ান। অ্যানালজিটা বুঝলাম কি বললাম, কি অ্যাপ্রোচটা বললাম? 54 বলতেছে ভাই আপনি তো আমাকে ম্যাক্স হিসেবে নিছেন, আপনি তো বাকিদের সঙ্গে কম্পেয়ার করে দেখলেন না, আপনি এবার প্রত্যেকের সাথে আমাকে কম্পেয়ার করেন, আমাকে নিয়ে প্রত্যেকের সাথে কম্পেয়ার করেন। যখনই আপনি একটা বড় ভ্যালু পাবেন তখন এই 54 কেটে গিয়ে এই ম্যাক্স পয়েন্ট করবে এই 129-কে। ঠিক আছে? সো আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি? আমরা ধরো এক্স ইকস টু আপাতত আমাদের অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে আপাতত বলে দিচ্ছি এটা আমাদের ম্যাক্সিমাম এলিমেন্ট। এবার আমরা একটা ফর লুপ ঘোরাবো, ঘুরিয়ে 54কে তো আমরা আপাতত দেখছি, 54 ছাড়া কি আমাদের বাকি আরো কিছু এলিমেন্ট ছিল না? সেগুলো শুরু কি 1 নাম্বার ইন্ডেক্স থেকে। সো এই 1 নাম্বার ইন্ডেক্স থেকে আমাদের লেন্থ -1 পর্যন্ত আমাদের ফর লুপটা ঘুরবে। এবং এবার প্রত্যেকবার আমরা চেক করব যে আমাদের এক্স কি আমাদের অ্যারের ওই তম ইন্ডেক্সের ভ্যালু থেকে ছোট কিনা সামহাউ। তার মানে কি আমরা একটা অ্যারের ভিতরে বড় ভ্যালু পাচ্ছি। তখন কি করব, আমরা আমাদের অ্যারের ভ্যালুটা আপডেট করে দিব। ঠিক আছে? সো এই প্রবলেমটা যদি আমরা একটু ভিএস করে দেখতে চাই, আমরা দেখো ভিএস করে অলরেডি আমাদের দুটো অ্যারে আছে। ঠিক আছে? আমরা যদি এখন এই যে অ্যারেটা দেখতে চাচ্ছি, এই অ্যারের ক্ষেত্রে আমরা যদি সর্টিং অপারেশনটা দেখতে চাই তাহলে কি করা যেতে পারে বলো তো? আমরা এই যে 1 নাম্বার অ্যারে যেটা ছিল এটা কি প্রথমে সর্ট করে নিতে পারি। সো অ্যারেস ডট সর্ট ফাংশন কল করলাম, এই ভেতরে আমরা এই অ্যারেটা দিয়ে দিলাম। এবার যদি আমরা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন কল করি এবং এইখানে অ্যারেস ডট টু স্ট্রিং ভেতরে আমরা আমাদের অ্যারে অনটাকে পাঠাই দিচ্ছি। আমরা যদি এবার এটাকে প্রিন্ট করে দেখতে চাই তাহলে কত আসে দেখো তো? আমাদের এইখানে সর্টের অ্যারেটা কিন্তু প্রিন্টেড আকারে চলে আসছে। এইটারই যদি আমরা এবার 0 নাম্বার ইন্ডেক্সটা দেখতে চাই, ধরো এটাকে আমি আবার কল করতেছি অ্যারেস 0 নাম্বার ইন্ডেক্স, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে আমাদের মিনিমাম ভ্যালু আসবে। আর ম্যাক্সিমামটা যদি দেখতে চাই তাহলে অ্যারে 1 ডট লেন্থ -1, এটা দিয়ে যদি আমরা কল করি তাহলে কিন্তু আমাদের এখন যে ম্যাক্সিমাম এলিমেন্টটা আসলো সেই ম্যাক্সিমাম এলিমেন্টটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এই অ্যাপ্রোচটা আমরা বুঝলাম। এখন এর থেকে একটা বেটার অ্যাপ্রোচ আমাদের কাছে আছে। সেই অ্যাপ্রোচটা যদি আমরা দেখতে চাই, কি বলছিলাম, আমরা একটা এক্স নামক ভ্যারিয়েবল নিলাম যেটা ধরে নিচ্ছি আমি এখন অ্যারে 2 নিয়ে কাজ করব। এইটা আমাদের প্রথম এলিমেন্টটা আমাদের আপাতত ম্যাক্সিমাম এলিমেন্ট। ঠিক আছে? আমরা একটা ফর লুপ নিলাম i 1 থেকে শুরু করে আমাদের অ্যারে 2 এর লেন্থ -1 পর্যন্ত চলবে।
এবং এবার এখানে এসে আমরা কম্পেয়ার করে দেখবো যে আমাদের এক্স এর বর্তমান ভ্যালু আমাদের অ্যারে টুর ওই আইতম ইন্ডেক্সের ভ্যালু থেকে ছোট কিনা এক্স এর ভ্যালুটা। যদি ছোট হয় তাহলে একটা বড় ভ্যালু আমরা পাইছি, ইকুয়ালস টু অ্যারে টু অফ আই। সো এক্স এ আমরা আমাদের অ্যারের যে নতুন ভ্যালুটা সেটা কিন্তু অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, এইবার আমরা যদি প্রিন্ট করে একটু দেখতে চাই, তাহলে এই লাইনটা দিয়েই আমরা প্রিন্ট করে দেখি লাস্টে। এটাকে আমরা এখন কমেন্ট আউট করে দিলাম। এখানে আমরা যদি এখন এক্স কে প্রিন্ট করে দেখি, আমাদের এই অ্যারেতে ম্যাক্সিমাম এলিমেন্ট কত ছিল? 129। দেখো 129 কিন্তু আমরা পেয়ে গেছি। সো হোপফুলি এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম, আমরা একটা লিনিয়ার অ্যারের ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বের করলাম তোমরা বুঝতে পারছো। সেম ভাবে এই সেম অ্যাপ্রোচে আমি মনে করলাম এই এক্স এর ভেতরেই আমার সব থেকে মিনিমাম ভ্যালুটা আছে। ঠিক আছে, আমরা এবার মিনিমাম ভ্যালুটা বের করা দেখতেছি। সো আমি যদি এই কন্ডিশনটা একটু উল্টাই দিই, আমি ধরে নিয়েছিলাম এইটাই আমার মিনিমাম ভ্যালু। এখন যদি এই কন্ডিশনটা আমি উল্টাই দিই এবং বলি যে ভাই এক্স তুমি হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, এবার সামহাও আমি দেখতেছি কি এই এক্স এর মিনিমাম ভ্যালু থেকেও আমি আর একটা মিনিমাম ভ্যালু পাইছি। ঠিক আছে, সো যদি আর একটা মিনিমাম ভ্যালু পাই তার মানে কি আমাদের এইটাকে আপডেট করতে হবে না? সো দেখো এখানে কিন্তু সেটাই আমি আপডেট করে দিছি। সো ইনিশিয়ালি আমার মিনিমাম ভ্যালু ছিল 54। এবার সামহাও আমি যখন 2 পাইছি তখন দেখতেছি কি এই 54 থেকে আমাদের 2 আরো ছোট, তখন কি আমরা এক্স কে আপডেট করে দিব, সেটাই করলাম। এবার ধরো এটা যদি আমি এখন প্রিন্ট করে দেখতে চাই, প্রিন্ট করে দেখলে কিন্তু দেখো আমরা 2 পেয়ে যাচ্ছি। সো লিনিয়ার অ্যারের ম্যাক্সিমাম এবং মিনিমাম কিভাবে বের করবা, আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রবলেমটা কিভাবে আমি সলভ করলাম তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা লিনিয়ার অ্যারে দিয়েই আর একটা অন্য কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।